নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টে কম্পিউটারের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 5 নম্বরের, সময় থাকবে 1.5 ঘন্টার মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো দেখো, 1 নম্বরটা কি বলছে, কেন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। কয়টি? 10টি। কয়ের প্রশ্নটি হলো কম্পিউটারের মস্তিষ্ক, ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়? উত্তর হলো সিপিইউকে। ক্ষয়ের প্রশ্নটি হলো নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? উত্তর হলো কিবোর্ড। গয়ের প্রশ্নটি কি বলছে, কেন বলছে র্যামের পূর্ণরূপ কি? উত্তর হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঘয়ের প্রশ্নটি হলো কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? উত্তর হলো রমের ফুল ফর্ম হলো রিড অনলি মেমোরি। চলো, ইংয়ের প্রশ্নটি হলো 1 গিগাবাইট সমান কত মেগাবাইট? উত্তর হলো 1024। চলো তারপরে দেখো, চয়ের প্রশ্নটি কি বলছে, বলছে নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম? উত্তর হলো উইন্ডোজ 11। ছয়ের প্রশ্নটি হলো সিপিইউ এর গাণিতিক কাজ সম্পাদন করে কোন অংশটি? উত্তর হলো এএলইউ। আর এএলইউ এর ফুল ফর্ম হলো আর্থমেটিক লজিক ইউনিট। বর্গীর জয়ের প্রশ্নটি হলো কম্পিউটার ভাইরাস থেকে রক্ষা পেতে কোনটি ব্যবহার করা হয়? উত্তর হলো অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয়। ঝয়ের প্রশ্নটি কি বলছে, কেন বলছে কম্পিউটারের ডেটা প্রক্রিয়াকরণের সঠিক ক্রম কোনটি? উত্তর হলো ইনপুট, প্রসেস, আউটপুট, এক কথায় আইপিও। পিটফ্লংয়ের প্রশ্নটি হলো নিচের কোনটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস? উত্তর হলো হার্ড ডিস্ক। 2 নম্বরটা কি বলছে, কেন বলছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়টি? 10টি। কয়ের প্রশ্নটি হলো কম্পিউটার একটি ড্যাশ যন্ত্র? উত্তর হলো ইলেকট্রনিক্স যন্ত্র। ক্ষয়ের প্রশ্নটি হলো সিপিইউ এর পুরো নাম হলো? উত্তর হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। গয়ের প্রশ্নটি কি বলছে, না বলছে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে দূরবর্তী কম্পিউটারে বার্তা পাঠানোকে ড্যাশ বলে? উত্তর হলো ইমেল। ইমেলের ফুল ফর্ম কি? ইলেকট্রনিক মেল। তারপর দেখো, ঘয়ের প্রশ্নটি হলো কম্পিউটারের ক্ষণস্থায়ী বা অসংরক্ষিত মেমোরিকে ড্যাশ বলা হয়? উত্তর হলো র্যাম বলা হয়। র্যাম একটি ভোলাটাইল মেমোরি। চলো, ইংয়ের প্রশ্নটি হলো 8 বিট সমান 1 ড্যাশ? উত্তর হলো 1 বাইট। ছয়ের প্রশ্নটি হলো প্রিন্টারের মাধ্যমে প্রাপ্ত আউটপুটকে ড্যাশ কপি বলা হয়? উত্তর হলো হার্ড কপি বলা হয়। ছয়ের প্রশ্নটি কি বলছে, কেন বলছে সংগৃহীত তথ্য বা উপাত্তকে কম্পিউটারের ভাষায় ড্যাশ বলে? উত্তর হলো ডেটা বলে। বর্গীজয় প্রশ্নটি হলো কম্পিউটারের সফটওয়্যার মূলত 2 প্রকার, সিস্টেম সফটওয়্যার এবং ড্যাশ সফটওয়্যার? উত্তর হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঝয়ের প্রশ্নটি হলো পেন ড্রাইভ একটি ড্যাশ স্টোরেজ ডিভাইস? উত্তর হলো সেকেন্ডারি। পিটফ্লংয়ের প্রশ্নটি হলো মনিটর বা ডিসপ্লে পর্দায় প্রাপ্ত আউটপুটকে ড্যাশ কপি বলা হয়? উত্তর হলো সফট কপি বলা হয়। 3 নম্বরটা কি বলছে, বলছে নিচের বাক্যগুলো সত্য মিথ্যা লিখো। কয়টি? 5টি। চলো, কয়ের প্রশ্নটি হলো মনিটর একটি ইনপুট ডিভাইস? উত্তর হলো মিথ্যা, মনিটর একটি আউটপুট ডিভাইস। ক্ষয়ের প্রশ্নটি হলো রম এর তথ্য বিদ্যুৎ চলে গেলে মুছে যায় না? উত্তর হলো সত্য। চলো, গয়ের প্রশ্নটি কি দেখে নাও, বলছে এমএস এক্সেল হলো একটি সিস্টেম সফটওয়্যার? উত্তর হলো মিথ্যা, এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঘয়ের প্রশ্নটি হলো কিবোর্ডের সবচেয়ে দীর্ঘতম কি হলো স্পেসবার? উত্তর হলো সত্য। ইংয়ের প্রশ্নটি হলো ইন্টারনেট ব্যবহারে কম্পিউটার নেটওয়ার্কের কোনো প্রয়োজন হয় না? উত্তর হলো মিথ্যা, ইন্টারনেট ব্যবহার বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক। দেখো, 4 নম্বরটা কি বলছে, বলছে এক কথায় উত্তর দাও। কয়টি? 5টি। চলো, প্রথম প্রশ্নে কি বলছে, না কয়ের প্রশ্নটি হলো যে কোনো 2টি আউটপুট ডিভাইসের নাম লেখো? উত্তর হলো মনিটর, প্রিন্টার। ক্ষয়ের প্রশ্নটি হলো আইপিও চক্র, আইপিও সাইকেল এর পুরো নাম কি? উত্তর হলো ইনপুট, প্রসেস, আউটপুট সার্কেল। দেখো, গয়ের প্রশ্নটি হলো এএলইউ এর কাজ কি? উত্তর হলো সমস্ত গাণিতিক হিসাব নিকাশ, যোগ বিয়োগ ইত্যাদি এবং যুক্তিমূলক লজিক্যাল সিদ্ধান্ত গ্রহণে কাজ করে। ঘয়ের প্রশ্নটি কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেটের তথ্য খোঁজার জন্য ব্যবহৃত একটি ওয়েব ব্রাউজারের নাম লেখো? উত্তর হলো গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স। চলো, ইংয়ের প্রশ্নটি কি বলছে, কেন বলছে কম্পিউটারের মেমোরি ক্ষুদ্রতম একক স্মলেস্ট ইউনিট কোনটি? উত্তর হলো বিট, বাইনারি ডিজিট। চলো, 5 নম্বরটা কি বলছে, কেন বলছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। কয়টি? যে কোনো 5টি। একটি প্রশ্নের মান কত করে? 2 করে। চলো, কয়ের প্রশ্নটি হলো ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস এর মধ্যে 2টি পার্থক্য লিখো। উত্তরে কি বলছে, কেন 1 কাজ। ইনপুট ডিভাইস কম্পিউটারকে উপাত্ত ডাটা নির্দেশ প্রদান করে, আর আউটপুট ডিভাইস প্রক্রিয়াজাত ফল প্রদর্শনে সাহায্য করে। 2 উদাহরণ, কিবোর্ড ও মাউস হলো ইনপুট ডিভাইস, অন্যদিকে মনিটর, প্রিন্টার হলো আউটপুট ডিভাইস।
ক্ষয়ের প্রশ্নটি কি বলছে কেন বলছে র্যাম এবং রম এর মধ্যে পার্থক্য কি? উত্তর কি বলছে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটি অসংরক্ষিত বা ক্ষণস্থায়ী মেমোরি ভোলাটাইল, বিদ্যুৎ চলে গেলে এর ডাটা মুছে যায়। রম রিড অনলি মেমোরি, এটি সংরক্ষিত ও স্থায়ী মেমোরি নন ভোলাটাইল মেমোরি, বিদ্যুৎ চলে গেলেও এর ডেটা সুরক্ষিত থাকে। গয়ের প্রশ্নটি হলো কম্পিউটার ভাইরাসের ক্ষতিকারক প্রভাব এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যারের কাজ কি? উত্তর কি বলছে কম্পিউটারের ভাইরাস এটি একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা ফাইল নষ্ট করে এবং কম্পিউটারের গতি কমিয়ে দেয়। অ্যান্টিভাইরাস বলছে এটি ক্ষতিকারক ভাইরাস শনাক্ত করে দূর করে এবং কম্পিউটারকে সুরক্ষিত রাখে। ঘয়ের প্রশ্নটি কি বলছে বলছে ইন্টারনেট এবং ইমেল এর মধ্যে গুরুত্ব সংক্ষেপে লেখো। চলো উত্তরে কি বলছে ইন্টারনেট বিশ্বব্যাপী বিস্তৃত তথ্য আদান প্রদান ও অনুসন্ধানের সবচেয়ে বড় নেটওয়ার্ক। ইমেল ইন্টারনেটের মাধ্যমে খুব দ্রুত সহজেই ডিজিটাল চিঠি এবং ডকুমেন্ট আদান প্রদানের মাধ্যম। ইংওয়াইয়ের প্রশ্নটি কি বলছে কেন বলছে সেকেন্ডারি মেমোরি বলতে কি বোঝো, দুটি উদাহরণ দাও। উত্তরে কি বলছে বলছে কম্পিউটারের বাইরে থেকে যুক্ত করা যেসব সহায়ক মেমোরিতে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সঞ্চয় করে রাখা হয় তাকে সেকেন্ডারি মেমোরি বলে। উদাহরণ হলো হার্ড ডিস্ক, পেন ড্রাইভ। চয়ের প্রশ্নটি হলো অপারেটিং সিস্টেম এর মূল দুটি কাজ লেখো। উত্তরে কি বলছে বলছে কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে সংযোগ রক্ষা ও পরিচালনা করা। 2 ফাইল ম্যানেজমেন্ট এবং মেমোরি কন্ট্রোল করা। চলো 6 নম্বর টপিকে কি বলছে বলছে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। কয়টি? দুটি, এক একটি প্রশ্ন মান কত করে? 5 করে। চলো কয়ের প্রশ্নটি হলো কম্পিউটারের 5টি প্রজন্ম, বলছে 5 জেনারেশন অফ কম্পিউটার কি কি? প্রতিটি প্রজন্মের প্রধান প্রযুক্তি বা উপাদানের নাম লেখো। উত্তর কি বলছে বলছে কম্পিউটারের বিবর্তনের 5টি প্রজন্ম এবং তাদের ব্যবহারের যুক্তিগুলি হলো 1 নম্বর হলো প্রথম প্রজন্ম ফার্স্ট জেনারেশন, কি ব্যবহার করা হতো? ভ্যাকিউম টিউব। দ্বিতীয় প্রজন্ম সেকেন্ড জেনারেশন, কি? ট্রানজিস্টার ব্যবহার করা হতো। তৃতীয় প্রজন্ম থার্ড জেনারেশনে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। চতুর্থ প্রজন্মে হলো মাইক্রো প্রসেসর VLSI। 5 নম্বর প্রজন্ম ফিফথ জেনারেশন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। ক্ষয়ের প্রশ্নটি হলো কম্পিউটারের প্রধান 3টি অংশের ইনপুট ইউনিট, CPU ও আউটপুট ইউনিট কাজ সংক্ষেপে বর্ণনা করো এবং IPO চক্র নির্দেশ করো। উত্তর কি বলছে ইনপুট ইউনিট বলছে ব্যবহারকারীর কাছ থেকে উপাত্ত ও তথ্য গ্রহণ করে সিপিইউতে পাঠায়। তৃতীয়ত CPU গ্রহণ করা তথ্য প্রসেস করে মূল্যায়ন করে ও 3টি অংশ ALU, CU, MU। 3 নম্বর হলো আউটপুট ইউনিট প্রক্রিয়াজাত ফলাফল ব্যবহারকারীর বোঝার উপযোগী করে উপস্থাপনা করে, যেমন ইনপুট CPU এবং CPU কি করে? প্রসেসিং করে এবং আউটপুট দেয়। দেখো গয়ের প্রশ্নটি হলো কম্পিউটারের মেমোরি কত প্রকার, কি কি? বিভিন্ন প্রকার মেমোরি সংক্ষিপ্ত বিবরণ দাও। চলো উত্তর কি বলছে বলছে কম্পিউটার মেমোরি 2 প্রকার। 1 নম্বর হলো প্রাথমিক মেমোরি, প্রাইমারি মেমোরি, এটি প্রসেসরের সরাসরি অধীনে থাকে, এটি 2 প্রকার। 1 নম্বর হলো র্যাম, বলছে চলন্ত প্রোগ্রামের ডেটা সাময়িকভাবে ধরে রাখে ভোলাটাইল। রম বুটিং নির্দেশাবলী স্থায়ীভাবে ধরে রাখে নন ভোলাটাইল। দ্বিতীয়ত হলো গৌণ মেমোরি বা সেকেন্ডারি মেমোরি, বলছে তথ্য স্থায়ীভাবে সঞ্চয় করার জন্য ব্যবহৃত হয়, যেমন হার্ড ডিস্ক, SSD, পেন ড্রাইভ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।